রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতদেরকে উদ্দেশ্য করে, যখন আল্লাহ তাআলার কাছে তোমরা কিছু চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস কি কি কাজের মাধ্যমে দিবেন, এই 7টা বৈশিষ্ট্য 10টা আয়াতের মধ্যে বৈশিষ্ট্যগুলো আগে বর্ণনা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবেন ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন আমরা একটু আলোচনা করে দেখি আমাদের কোন কোন বৈশিষ্ট্য আছে, যদি না থাকে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে। সরাসরি আমি তাফসিরে ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা প্রথমেই মুমিনদেরকে সফলতার একটা ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে, এই সংবাদটা শোনার পরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিলের বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। এর মধ্যে হাদিসের মধ্যে 7টি উল্লেখযোগ্য প্রেক্ষাপট পাওয়া যায়, যে 7টি অবস্থায় আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হয়েছে। কখনো কখনো ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ হইত, আর এই অবস্থাটা খুব কঠিন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। ঘণ্টা ধ্বনি বোঝেননি? ওই স্কুলে ঘণ্টা বাজে না, 1 ঘন্টা হয়ে গেলে একটা বাড়ি মারে, 2 ঘন্টা হলে 2টা বাড়ি মারে, যখন ছুটি হয়ে যায় তখন মারতেই থাকে। তার মানে বুঝাইলো ছুটি হয়ে গেছে। এরকম ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ হইত। আর এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। কখনো কখনো মানব সুরতে আসতেন, কখনো কখনো স্বপ্ন যুগে কোরআন নাযিল হতো, আবার কখনো কখনো মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ হয়ে কোরআন নাযিল হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এই অবস্থায় গুনগুন গুনগুন আওয়াজে আল্লাহর হাবিবের উপর কোরআন নাযিল শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কথা বলতেছিলেন, তাদেরকে নিয়ে হঠাৎ করে থেমে গেলেন এবং এই গুনগুন আওয়াজ শুনতেছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে কোরআন নাজিল হচ্ছে। নাজিল যখন শেষ হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাবার দিকে মুখ করে একটা দোয়া করলেন। এই সূরা যখন নাজিল করলেন, প্রথম 10টা আয়াত আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। তো গুনগুন গুনগুন আওয়াজে যখন কোরআন নাজিল হইতেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটা হাসি ফুটে উঠল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে দোয়া করলেন এবং আল্লাহর কাছে কিছু উপঢৌকন চাইলেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তাহনা ওয়া আতি'না ওয়া লা তাহরিমনা ওয়া আসরনা ওয়া লা তু'সির আন্না ওয়া আরদিনা ওয়ারিদনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করো, কম দিও না। ওয়া আকরিমনা ওয়া লা তাহনা, আমাদেরকে সম্মানিত করো, কখনো আমাদেরকে অপমানিত করো না। ওয়া আতি'না ওয়া লা তাহরিমনা, রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দান করো, আমাদেরকে নিয়ামত বেশি বেশি করে দান করো, বঞ্চিত করো না।
ওয়া আসারনা ওয়ালা তুসিরনা। রব্বুল আলামিন, অন্যের উপর আমাদেরকে প্রাধান্য বিস্তার করাইও, আমাদের উপর অন্যের প্রাধান্য বিস্তার করাইও না। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়ারদি আন্না ওয়ারিদনা। রব্বুল আলামিন, আমাদের প্রতি আপনি খুশি হয়ে যায়েন, আমাদের প্রতি আপনি সন্তুষ্ট থাকেন, আমাদেরকে আপনি খুশি করে দেন। এভাবে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং সাহাবীদেরকে জানাই দিলেন, হে সাহাবীরা শোনো, এই মাত্র আমার উপর সূরা মুমিনুনের 10টি আয়াত নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, পুরস্কার ঘোষণা করে দিলেন। মোমেন হবে যারা, সফল কাম তারা। মোমেন যারা, যারা বলেন সফল কাম তারা। কদ, আল্লাহ রাব্বুল আলামিন কদ শব্দ দ্বারা গুরুত্ব বুঝাইলেন, অবশ্যই অবশ্যই আফলাহা, সফল কাম হয়ে গেছে। ইংলিশে বলা হয় পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আর আরবিতে বলা হয় মাজির সিগা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে। এখনো বৈশিষ্ট্যগুলা বলা হয় নাই, আগেই কামিয়াবির ঘোষণা দিলেন। কেন? একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। আমরা অনেক সময় একই সাথে পড়ি, একই ক্লাসে পড়ি, পরীক্ষার পরে দেখবেন এক বন্ধু আর এক বন্ধুকে উপাধি দিয়ে যায়, বন্ধু তুমি তো A+ পাইয়া গেছো। বলে কি বলে না? আমার ভাইয়েরা, অনেক সময় একই ক্লাসে বন্ধু বান্ধব পড়ার পরে আমরা যখন বার্ষিক পরীক্ষা অথবা অন্য কোনো পরীক্ষায় অবতীর্ণ হই, অংশগ্রহণ করি, পরীক্ষার পরে দেখবেন এক বন্ধু অন্য বন্ধুকে বলে, বন্ধু তুমি তো A+ পেয়ে গেছো, তোমার চিন্তা কি? বলে কি বলে না? বলেন কেন বলে? তার প্রতি কনফিডেন্স আছে, ও তো A+ পাওয়ার যোগ্যই, ঠিক কিনা বলেন? এখনো রেজাল্ট দেয় নাই, আগেই তার পুরস্কার ঘোষণা বন্ধু বান্ধব করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরস্কার ঘোষণা করার পরে বৈশিষ্ট্য বর্ণনা করলেন, যারা মোমেন হবে, কামিয়াব হবে তারা, মোমেন হবে যারা, সফল কাম তারা। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, মোমেন কাকে বলে জানা দরকার আছে কিনা? মোমেন কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কেমনে বুঝবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হে সাহাবী, তোমার মধ্যে ঈমান আছে এটা কেমনে বুঝবা? যখন কোনো ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে, মনে করবে তোমার ঈমান আছে। যখন তোমার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, তোমার দ্বারা গীবাত শিকায়েত হয়, তোমার মাধ্যমে অন্যের ক্ষতি হয়, গীবাত শিকায়েত হয়, যে জুলুম হয়, তোমার মাধ্যমে কারো কোনো ক্ষতি হয়, তোমার মাধ্যমে যখন ঘুষ এবং অন্যান্য খারাপ কাজগুলা তোমার দ্বারা হয়ে যায়, মনে করবে তোমার যদি ওই খারাপ কাজ হওয়ার পরে তোমার কাছে অনুশোচনা লাগে, আমি যে খারাপ কাজ করে ফেলছি, তোমার কাছে যদি ছোট মনে হয়, তোমার কাছে যদি অস্থিরতা শুরু হয়, তুমি মনে করবে তোমার মধ্যে ঈমান আছে। মান সাররাতকা হাসানাতুকা ওয়া মান সাইয়্যাতুকা সাআতকা। আল্লাহর হাবিব এক কথায় বুঝাই দিলেন, তোমার কোনো ভালো কাজ যদি হয়, তোমার দ্বারা ভালো কাজ হয় এবং ওই কাজটা করতে যদি ভালো লাগে, মনে করবে তোমার ঈমান আছে। আর তোমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়, ওই খারাপ কাজ হওয়ার পরে যদি অনুশোচনা হয়, তাহলে মনে করবে তোমার ঈমান আছে। আমার ভাইয়েরা, এবার নিজের দিকে একটু মিলাই দেখেন, সমস্ত ভালো কাজ কি আমাদের ভালো লাগে? কি বলেন? সমস্ত ভালো কাজ আমাদের ভালো লাগে না। সমস্ত খারাপ কাজও আমাদেরকে খারাপ লাগে না। আমার ভাইয়েরা, দু একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে ফেলবেন। যেই ব্যক্তি ঘুষ খায়, ঘুষ খাওয়ার পরে তার কাছে খারাপ লাগে না ভালো লাগে?
জোরে বলেন না কেন? যদি ভালো লাগে মনে করবে তার মধ্যে ঈমান নাই। আর ওই বেঈমান যত ভালো কাজ করুক না কেন, সমাজে যত কাজ করুক না কেন, তসবি আইনা টিপতে 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 হাজার বার তসবি টিপুক, আজ কাবা শরীফে যদি সিজদায় পড়ে থাকে, ওই শয়তানের ঈমান কখনো নাই। বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। কারণ সে ঘুষ নেওয়ার সময় তার কাছে একটু অনুশোচনা মনে হলো না, খারাপ লাগলো না। সুদের ব্যবসা করে, সুদের টাকা যখন উঠাইতে যায় তার কাছে খারাপ লাগে না। অন্যের গীবাত করে, গীবাত করার সময় মজা লাগে, এবং গীবাত শোনার সময়ও যদি মজা লাগে, মনে করবে আপনার মধ্যে ঈমান নাই। আল্লাহর হাবিব ঈমানের মাপকাঠি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঈমানের সংজ্ঞা দিয়ে দিলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে। এখন তাগুত কাকে বলে? তাগুতের তিনটা সংজ্ঞা। এক নাম্বার, তাগুত হচ্ছে ঈমানের বিপরীতে যত কাজ, সব কাজকে তাগুত বলা হয়। দুই নাম্বার, ওই তাগুত কাজ যারা করবে, ওই কাজ করার সময় কখনো তার কাছে খারাপ লাগবে না, বরঞ্চ অন্যকে ধাবিত করবে খারাপ কাজ করার জন্য। তিন নাম্বার হচ্ছে, ওই খারাপ কাজটা যখন ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওর বিপরীতে যখন কেউ দাঁড়ায় যাবে, ওই যে দাঁড়াইলো তার বিপরীতে তার নামে জেল জুলুম হামলা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়ে দিবে। তারপর ওই খারাপ কাজটা করতে তাকে, ওই খারাপ কাজটা বিরত থাকার জন্য যত কাজ আছে কোনো কাজ তাকে করতে দিবে না। একে বলা হয় তাগুত। নিজে ভালো কাজ করবে না, খারাপ কাজে থাকবে, এবং ওই খারাপ কাজটা প্রতিষ্ঠিত করার জন্য যা যা দরকার সব করবে। এরপরে যদি ওই খারাপ কাজটা প্রতিহত করার জন্য কেউ দাঁড়ায় যায়, ওই খারাপ কাজটা তো প্রতিহত করতে দিবেই না, বরং তারে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বা অন্য কোথাও ঢুকিয়ে দেবে। একে বলা হয় তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, ওই তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করে যখন ঈমানের উপর দাঁড়িয়ে থাকবে, জেল জুলুম হামলা মামলাকে ভয় পাবে না, হক কথার উপর দাঁড়িয়ে থাকবে, হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার যারা করে ইস্তেকামাতের মতো তারা দাঁড়িয়ে থাকবে, সীসা ঢালা প্রাচীরের মধ্যে তারা দাঁড়িয়ে থাকবে, যত ধরনের বাধা আসুক ঈমানের উপর অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই একনিষ্ঠ ঈমানদার। আর তাদেরকে একটা পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। তাদের এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদের অভিভাবক বন্ধু হয়ে গেলাম। দুই নাম্বার, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধুকে সমস্ত খারাপ কাজ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে বের করে আনবো। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার পুরস্কার, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুই হব না, শুধু তাকে খারাপ কাজ থেকে বের করে আনার পরে তিন নাম্বার পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ দায়িত্বে তাকে জান্নাতে দান করে দেব। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমেই ঘোষণা করে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা কামিয়াব, তারা যারা মুমিন হবে অবশ্যই অবশ্যই তারা কামিয়াব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম
আলা সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভয় ভীতি নিয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, এক নম্বর বৈশিষ্ট্য মুমিনদের। এইবার আপনি চিন্তা করেন, মুমিনের মধ্যে আমরা আছি কিনা একটু চিন্তা করেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে নিয়ে নামাজ পড়বে। আমার ভাইয়েরা, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কয়জন আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করি? যদি এক নম্বরটা আপনার ভিতর নাই, তাহলে আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, খুশু এবং খুজুর ব্যাখ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুশু মানে বাহ্যিক পবিত্রতা এবং খুজু মানে ভিতরের পবিত্রতা। বাহিরে এবং ভিতরে পবিত্রতা নিয়ে, ভয় নিয়ে, বাহিরের যত কাজ আছে সমস্ত কাজ করতে গিয়ে আল্লাহ তাআলার ভয় ভিতরে ঢুকাইতে হবে, এবং গোপনীয় যত কাজ আছে সমস্ত কাজ করতে গিয়ে আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে হবে। এবং খুশু এবং খুজু, বাহিরের পবিত্রতা ভিতরের পবিত্রতা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়াইতে পারে, আল্লাহ কসম করে বলতেছি, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি মুমিন হয়ে গেছে।